হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি মল্লিকা। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। এখন আমি চলে এসেছি আমাদের বাগানে বকফুল পাড়তে। সাধারণত বকফুল আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু আমাদের বাগানে রয়েছে মস্ত বড় একটা বকফুল গাছ। তো আমি সাধারণত এই গাছ থেকে কোনোদিন বকফুল পারিনি, কিন্তু সবাইকে দেখি পারতে। তো সেসব দেখেই আজকে আমার খুব ইচ্ছে হলো যে আমিও আজকে বকফুল পারবো। আর সেগুলো কি করে পারি আর সেগুলো দিয়ে কি বানাবো সেসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাবা, উপরে না পারতে হতো। এই যে এগুলো বকফুল, তো আমাদের বাগানের বকফুল, এগুলো দিয়ে আজকে বড়া হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে আমি বড়া বানাবো। বকফুলগুলোকে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এবার আমি আপনাদের দেখাবো বকফুলগুলোকে কি করে ক্লিন করব। তো প্রথমেই বকফুলের ভেতরে যে সরু লম্বা শক্ত ডাঁটিটা বা বৃন্তটা রয়েছে সেটাকে রিমুভ করে দেবো। খুব সাবধানে আমাদের কাজটা করতে হবে, নাহলে কিন্তু ফুলের পাপড়িগুলো আলাদা হয়ে যাবে, আর তার ফলে বকফুলগুলো ভাজতে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, খুব সাবধানে একটা একটা করে ফুলগুলো থেকে বৃন্তগুলো আলাদা করে নিলাম। এবার এগুলোকে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এদিকে হাফ কৌটোর মতো আমি আতপ চালকে বেশ খানিকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই বড়াগুলো করব বলে। তো সেটা পুরোটা মিক্সিং জালে ঢেলে দিচ্ছি, আর তার সাথে খুবই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার এই চালের ব্যাটারের মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু কালো জিরে। বা সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাস স্টোভটা জ্বালিয়ে নিয়ে প্রথমেই আমি কড়াটাকে বসিয়ে দিচ্ছি। এবার কড়াটা খানিকক্ষণ গরম হয়ে গেলে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকেও খানিকটা গরম হতে দেবো। এবার দেখুন, একটা চামচ বা হাতার সাহায্যে খানিকটা গরম তেল তুলে নিয়ে আমি যে ওই আগে থেকে চালের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে গরম তেলটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে এই ব্যাটারের মধ্যে তেলটাকে ভালো করে মিক্স করে দেবো। এরকম করে জানেন তো, যদি ব্যাটারের সাথে তেল মিক্স করা যায়, গরম তেল, তাহলে কিন্তু ভাজাগুলো খুব খাস্তা হয় আর খেতেও খুব ভালো লাগে। তো আমার ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা একটা করে ফুল নিয়ে খুব সাবধানে ব্যাটারের মধ্যে এপিট ওপিট ডিপ করে আমি খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেবো। এরকম করে প্রতিটা ফুলকেই খুব সাবধানে ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে গরম তেলে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবারে একটা স্টেনারের সাহায্যে আমি বড়াগুলোকে তেলের মধ্যে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি তুলে নেব। আমার বকফুলের সমস্ত বড়াগুলো রেডি হয়ে গেছে। তো যে কোনো ছুটির দিনে
দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে বা সন্ধেবেলা স্ন্যাক্সের সাথে খাওয়াই যেতে পারে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আগামী পর্বে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।